পারছি ভাই, আমি সব বুঝতে পারছি। তোমার মনের অবস্থা বুঝতে পারছি ভাই। আমাদের মানুষ ওনাদের চন্দ্রাবতী রাখাল বাবুর কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু তার অর্থ এই নয় যে তার মেয়েকে বিয়ে করে তার বর্ষিত করতে হবে। উপোস করে থাকবো কথাটা বলা কত সহজ, উপোস করে থাকাটা কত সহজ। এই চিন্তার দিন আমি তার টের পেয়েছি উপোস কি জিনিস। তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো? হ্যাঁ, তাহলে শোনায় কি উপায় হবে? অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করে দেবো। কথাটা বলতে তোমার জিভে আর নষ্ট হলো না নাকি বিবেক মনুষ্যত্ব খুঁজে দিয়ে বসে আছো? বুঝতে পারছো না বৌদি? আরে শুনে অন্তঃসত্ত্বা জেনে তুমি কি মানুষ? প্রতিশ্রুতি ভালো সরিয়ে একটা সরলা মেয়ের সন্ন্যাস প্রতিকার বিবেকে একটু বাঁচবে। আমি আর শুনতে পারছি না। আমি যদি আত্মহত্যা করতে পারতাম। কিন্তু দাদা আমি খুশি বলেছি আমাদের সংসারের মাথার একেবারে আসর হয়ে গেছে। ঘরে দিন কি করে নিষেধ করে দাও। কাজ করতে যাচ্ছি, 1 মাসে 250 টাকা পাবে। আসো, আমি জনপ্রিয় ব্যবস্থা করে দেবো। আচ্ছা, সেই কথাই আমি রাখাকে বলি দিয়ে আমার একটু অসুবিধা আছে দাদা। আরে না পাগলা, অসুবিধা তো আমাদের সকলেরই। এই হচ্ছে আনন্দের ব্যাপার, কিন্তু আমাদের পরিস্থিতি এখন দাঁড়িয়েছে। আমাকে একটু ভাবতে দেন দাদা। আমার কি আছে সবাই ওর সেই বাড়িটা কথা বলছে রাখা তো তুমি শোনার বাবাকে বলে দাও মার্চে মাসের 14 তারিখে একটা ভালো লগ্ন আসবো, সেই তারিখে আমরা সেই তারিখে কাজ করে দেবো গো। বলে দিও। না, আমি কিছুতেই দেবো না। যা বলবো আমি স্পষ্ট কথাই বলবো। ওই রমণী বাবু আমাকে কথা দিয়েছে 1000 টাকার মাইনে ওর চাকরি করে দেবে। আমি কি বলছি চুপ করে
চিন্তা করে দেখো, এই রাখাল সর্বত্র বিক্রি করে কেন কেন করেছে আমার ছেলে আমাকে না জিজ্ঞাসা করে কেন তোমরা কথা দিয়েছো? তোমরা যদি রাখালের পয়সা খরচ করে থাকো, রমণী বাবুর কাছ থেকে টাকা নিয়ে আমি রাখালের সেই টাকা ফেরত দিয়ে দেবো।
আমি কিছুই করি উপসের হাত থেকে সবাই বিশ্বাস করে শোনাই একান্ত নিরুপায় হলে আমি আমার কি উপায় হবে তুমি বলে দাও না আমি যে মা হতে চলেছি তুমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে পবিত্রা বলেছিল সব দায়িত্ব আমার শোনাই পবিত্রা তোমার কাছে তো কখনো কোনোদিন আমি কিছুই চাইনি আজ একটা জিনিস চাইবো তুমি দেবে বলো কি জিনিস বলো সব ধরনের প্রায় অবশ্যই এনে দেবো বলো বলো সবাই একটুখানি পারো পবিত্রা ছাড়া যে আমার অন্য কোনো উপায় নেই দয়া করো পবিত্রা আমাকে দয়া করো তুমি তো একদিন আমাকে ভালোবাসতে আর আজ আমি সেই দাবি নিয়ে বলছি আজ তুমি আমাকে একটুখানি শেখাবে আর কিছু তোমার কাছে আমি আর কিছু চাই না তুমি শুধু আমাকে একটু প্লিজ ছেড়ে আমার মনে হইতাছে মনে ও বাড়ি ছাড়া পলাইছে হামায় না 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 পালাবে কেন আরে দিনে কোও হামায় মাইয়াটা পাঁচ মাসের পোয়াতি অবশ্য ওই না খাওয়ার বেটার প্রশ্ন হয় না আরে বউকে হামায় আমি সাতটা মাছ খাই लोग खुद को लगता है
I just stop it. Fight for আর কোন মতলবে ওই রাখালে ভাটাই তো আমি দাঁড়িয়ে হারাই বয়স হাল করার তুমি হচ্ছে আমার বোন আরে বন্ধু বলি তো ঢোকা লাগতো আর মাইয়া তারে লইয়া ফুর্তি করবা তুমি আর বদনাম হইব আমার আরে কোয়া বিকালে ভালো দোকানে গিয়ে কম গরম রাখবো ঠিক কইছো খালা আরে কি কইতা হবে এই রাখালের উপর নৈতিক চাপ সৃষ্টি করতে হবে করবো তুমি বলবে এই ছয় বছরে ধ্যান লাগানো চলবে না আমরা হচ্ছে ভদ্র সরকার এসব কেবলকে আরে রাজভোগ খাওয়াইলে বলতে পারি আরে কবু হাজার পাখি আর মুখের যখন দেখছো না আরে ঠেকা কোন হাওয়ায় কি বলেন বাবু আপনারা হঠাৎ আমার বাড়ি একটু আরাম করতে একটু আলাপ করতে বমিরে কথা হুনা ওরান্দায় বড় দুঃখ একেবারে দেখুন আপনারা আমার প্রথমেশী সবার বাবুরা মেয়েটা ভুল করে কিছু করে থাকে আপনারা রেজাল্টগুলো তাকে ক্ষমা করতে পারেন না সেই আরাম করতে তো এলু দেখুন আপনারা যে শাস্তি দেবেন আমার মাথা পেতে বাবা আপনি তুমি এক কাজ করো কাকা বলুন আমাকে কি করতে হবে? তোমাকে কোনো লাস্ট্রিং হবে পাচ্ছে না কিন্তু আমার কাছে তো একটি টাকা তুমি ভয় পাচ্ছ কেন তুমি হচ্ছে আমাদের প্রতিবেশী তুমি একটা বিপদে পড়েছো মনে করে এটা আমাদের নৈতিক আর তোমার বিপদ হয়েছে কাল আমার হতে পারে না কি হবে হয়তো না আমার ওই যে তোমার স্বামী আরে ওরা মুখ ফসকে পাই হয়ে গেছে বাবা তুমি স্নান করে এসো বাবা যাচ্ছে ভালো যাচ্ছে আপনারা একটু বলুন আমি একটা মুরগে না বললে শোনা হাতে ভাত শুধু ভাতে ভাত করবি আমার বাড়ি যেতে পারবি কিছু আলু লঙ্কা আনতে পারবি পুরো আমাকে পর ভাবিস কেন রে শোনা না মানে চললে কেন অথচ ভাসিয়ে দিয়ে পেস্তলে খাবার পাবে পশুটা তাহলে মুখ করে কি ধুবে আহা
তোমাকে নাস্তা ভর্তি করে দেব, সব ঠিক করে দেব। আহা, এরকম বসিয়ে বলাতে সারা প্রবীরের মন বলে কিছু আমার হাতে ক্ষমতা থাকতো। একটা নরপশু চরিত্রহীন তুই একটা লজ্জা করে না? তুই একটা নরকের ঘৃণা কীট। লজ্জা করে না তোমার? আমার বয়সী মেয়েও তো তোমার ঘরেতে আছে, পশুকেও হার মানিয়ে দিয়েছে। যান, বলছিলে যে নদীতে ছাড় দিন। আপনার মতো মানুষের মুখ দর্শন করা মহান পাপ। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এখান থেকে। না হলে আপনাকে ছাড়টা মেরে টুকরো বের করে দেবো। তুমি ভালো বলনি হালাই ও কাছে দিবালোকে মায়া কানে উঠে পড়ে তোলায় যেভাবে তুমি চোখ কাটে না চালা পিছা মারবে কইছে পিছা মারবে আমি আরে না ভাই না আমি কইতাছি না এই মাইয়া এই বয়সে হতে শুনো আইনা দিয়া মুখাতে কথা তোমার বয়সটা 50 না হইয়া যদি 25 হতো আমার নাম করেন কুন্দুলায়। বাড়ি চলো বলে কাজটা তুমি ভালো করো না আজকালে এই খানা করবা হারা আমি এখান থেকে যাবো না। তোমার মনে নিত্যমের বাড়িতে আমি বসবো বাবু। আমরা
তোমার বিপক্ষে কিছু আমি কইব না। আপনার মাইয়াটার পিঠে ঘরের টুকে তো হাত যাচ্ছিল, মাইয়াটা করে খারাপ দৃষ্টি ভাইবা। আমি খারাপ ভেবে পারি। আপনাদের মতো নরপশু ওর সাথে তো কিছুই নেই। তোমার শোনাইতে চুপ করতে বলো, নইলে একটা পৃথিবী তৃপ্তি হয়ে যাবে। একটা মেয়ে মানুষের মতো বড় বড় কথা নিজের বুকে আপনি হাত দিয়ে কথা বলবেন, আমাকে না জিজ্ঞেস করে আপনার মনকে আপনি জিজ্ঞেস করুন। আপনার স্বামী বেড়াতে এসেছিলেন, তাকে নিয়ে আপনি কি কুকীর্তি করেছিলেন? এক পাও এগোবেন না বলে দিচ্ছি। আমাকে মেরে
কাকামণি বিয়ে করতে গেল, আমাকে নিয়ে গেল না। আমাকে রানী কিছুতে যেত না। ছোটকা আমাকে একটু ভালোবাসে না, একটু ভালোবাসে না। দাদি নাকি একটা মেয়েকে দেখলাম, কেউ ওই তো সেই সোনা। শোনায় যার কথা রাত্রে তোর কাছে বলবো। এই রাত মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। শুনেছি নবীকে নাকি ঝাঁপ দিচ্ছিল। কে যেন একটা পুলিশ এসে আমাদের বাড়ি দিয়ে গেছে। আইছি, জিনিসটা কিন্তু মন্দ নয়। আরে দেখতেই রাঙা মূল্য, ভেতরে কোনো পদার্থ নেই, বুঝতে পেরেছিস? ভগবান রক্ষা করুন। ওই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হলে আমার কইও পেতাম না, বুঝতে পেরেছিস? এই শোন, আমার দিকে তাকা, দিকে তাকাই না।